আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখো কি নিয়ে এসেছি। এই যে পটল, একটা পটল নিয়ে এসে, এটা হারিয়ে যাওয়ার রান্না বলতে পারো, সে মা ঠাকুমাদের আমলে। এটা আমি আমার বড় পিসির থেকে শিখেছি, বড় পিসির রেসিপি বলতেই পারো। পাকা পটল, সবাই তো আমরা সাধারণত সাদা কাঁচা পটল খাই, এটা পাকা পটল। পাকা পটল আমার যে দিন রাতে থাকে মেয়েটা, হেল্পিং হ্যান্ড বলতে পারো, সেই আর কি নিয়ে এসছে, সেটাকে আমি করেছি। দেখো এই পটলগুলোকে, এতে পাকা পটল তো ছোলা যাবে না, তাই মাঝখানটা শুধু কেটে নিয়ে দেখলাম পোকা আছে কি না। পাকা পটলে কিন্তু ভালো সাদা সাদা পোকা থাকে, যার জন্য এটা দেখে নিলাম। নিয়ে দেখো এই যে যেরকম করে বেগুন পোড়াও, অত ভালো করে পোড়াবে না, হালকা হালকা করে পুড়িয়ে নিলাম। নিয়ে এইবার আমি এটাকে দিয়ে বাটবো। এর সাথে আবার কি লাগবে দেখো, এর সাথে আমার কি লাগছে, এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, শুকনো লঙ্কা, আর তোমার কালো জিরে, সর্ষে, লাল সর্ষে, চিনি, পেঁয়াজ কুচি, তিল, সাদা তিল, হলুদ, রসুনের কোয়া, আর সর্ষের তেল। এটা তোমার সর্ষে তেলেই হবে। এইবার আমি এটাকে কি করব, এই যে পাকা পটলটা দেখেছো, এবার এই পাকা পটলের গায়ের থেকে যে পোড়াগুলো একটু ফেলে দেবো, ফেলে দিলেও হয়, না দিলে, কারণ সেরকম তো পড়েনি। এই পোড়া পোড়া গন্ধটাই না বেশি ভালো লাগবে খেতে, জানো। এইগুলো আমি দিয়ে দিলাম মিক্সিতে, তোমরা শিলেও বাটতে পারো। এই যে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে দিয়ে আমি এটাকে পেস্ট করব, করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এর মধ্যে আমি এই যে রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি, অনেকটাই নিয়েছি, কেন এই যে বাটাতে না একটু রসুনটা লাগে বেশি। এই যে সর্ষে, কালো সর্ষে, যেটাকে লাল সর্ষে বলো, কালো সর্ষে বলো, কয়েকটা দানা দিলাম। তিল খাওয়া তো এমনিই ভালো, ক্যালসিয়াম বলে তিল। এই যে তিল দিচ্ছি, দেখো তিলটা একটু বেশিই দিচ্ছি, তাহলে খুব বেশি না, তাহলে আবার পটলের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তিল, এই যে নুন, যদিও পাকা পটল মিষ্টি, অনেকে পাকা পটল খায় না, আমার কর্তামশাই দেখলে কেমন ভেঙচিয়ে ওঠে, কিন্তু পাকা পটল তোমরা ভেজে খেও, বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। এই যে চিনি তবুও একটু মিষ্টি দিয়ে, যে অভ্যাস, একটু মিষ্টি। এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আমার না মনে হয় দুটো লঙ্কা মিক্সড করে দিলে খেতে যেন মনে হয় একটু বেশি ভালো লাগে, দিলাম। এইবার আমি এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি, পটলগুলোকে আমি একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, যদিও নরম জিনিসে মিক্সিতে গলে যাবে, দিয়ে দিচ্ছি। পাকা পটলের না খোসাগুলো ছাড়ানো যায় না, এই পোড়া যে জায়গাগুলো একটু বেশি পোড়া, সেই জায়গাগুলো একটু ফেলে দিচ্ছি, নাহলে বাটাটা কালো 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 লাগবে, এর জন্য নাহলে অনেকে ওই পোড়াটা শুদ্ধই বাটে, আমার যেন মনে হলো তাই। এই যে পোড়াগুলো ফেলে দিয়ে এবার আমি বাটবো, মিক্সিতে দিয়ে দিচ্ছি। তোমরা তো অনেকে পটলের খোসা বাটো, পটলগুলোকে বাটো, এরকম একবার এই পাকা পটলটাকেই বেটে খেও, খুব ভালো লাগবে খেতে, খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। আমি যখন খেতে পারছি, তোমরাও খেতে পারবে। সামান্য একটু জল দিচ্ছি, এই যে সামান্য একটু জল দিচ্ছি, বুঝেছো। এইবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো সব আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে দেখলে তোমরা আমি কি কি দিয়েছি। তাহলে এবার আমি এটাকে পেস্ট করে নিই, ম্যাজিক, দেখো পেস্ট হো গিয়া। এইবার আমি এটাকে কি করব, দেখো কড়াটা দেখতে পাচ্ছ। এইবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে রেখেছিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম।
এবার গ্যাসে কড়াটা বসানো রয়েছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এতে আমি কি করছি দেখো, এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু বাটা, তো বাটাতে একটু ভালোই তেল লাগে। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হতে আমি কি দেবো দেখো, এই দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে কি দিচ্ছি, এই যে শুকনো লঙ্কা আমি 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, ছিঁড়ে দিলাম। এইবার তাতে দেখো কি দিচ্ছি, এই যে কালো জিরে বলেছিলাম, কালো জিরে, সামান্য কালো জিরে দিলাম। আর একটু পেঁয়াজ কুচোনো, এটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। আমার পিসি অবশ্য কালো জিরে দিয়েই করেছিল, পেঁয়াজ দেয়নি, আমি পেঁয়াজটা দিলাম। এটা আমার বড় পিসির রেসিপি, খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখো তোমরা। এবার পেঁয়াজটা একটু লাল হোক, সামান্য লাল হলেই হবে। দেখতে পাচ্ছ সামান্য লাল হয়েছে। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি, এই যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো একটু হলুদ, সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, এটা দিলেও চলে, না দিলেও চলে। আর নুনটা আমার মনে হয় একটু কম হয়েছে, একটু নুন দিয়ে দিচ্ছি, যদিও আমি পেস্টের সময় নুন দিয়েছিলাম। গ্যাসের আঁচটা আমি সিম করে রেখেছি। এইবার এই যে মিক্সির জারটার মধ্যে যেটা লেগে আছে সেটাকে একটু জল দিয়ে ধুয়ে করছি। ধুয়ে দিলাম। এবার এটা আমি নাড়িয়ে যাব যতক্ষণ না বাটাটা আমার শুকনো হচ্ছে। বাটা যেহেতু এটা শুকনো শুকনো হবে, নিশ্চয়ই জল জলা হবে না। এবার আমি মনের সুখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যাব, এটা শুকনো হোক। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি, পরে দিয়ে আমি আঁচটা কমিয়ে দেবো। প্রথম দিকে তো একটু আঁচটা বাড়ানো থাক। হোক, এটা আস্তে আস্তে হোক। দেখো এখনো কিন্তু হয়নি, আরও শুকনো শুকনো হবে। এটা বাটা তো আরও শুকনো শুকনো হবে, এখনো হয়নি। এখনো হয়নি, এটা এখনো হবে, আরও বেশ শুকনো শুকনো ছাড়া ছাড়া হবে। দেখবে এটা কেমন ছেড়ে ছেড়ে যাবে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। এখন হয়তো অনেকেই বলবে পটল করছো, পটলের তো এখন খায় না, যেহেতু সায়ন একাদশী হয়ে গেল। প্রভু পটলের এই মাসির বাড়ি থেকে এসে প্রভু তো পটলের মধ্যে মাথা দিয়ে শোয়, অতীত আছে। আর ওই পালং শাকের ঘুমায়, অনেকে এখন পটলটা খাবে না। আমি তো অত মানি না, যার জন্য আমি করলাম। এবার যারা মানো না তারা করে খেও, আর যারা মানো তারা আবার এটা চলে গেলে 3 মাস না 15 দিন খায় না, তারপর করো খেও। কিন্তু খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে। এটা আরেকটু হবে। এই দেখো হয়ে এসেছে না, আবার আগে একটুখানি তেল দিয়ে একটু তেল দিয়ে
তাহলে আমার রান্না কমপ্লিট, দেখতে পেলে। এবার আমি তোমাদের এটা কি বাটিতে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার, তোমরা এটা করে খেও। ওই যে যারা মানো পটল খাবো না, শয়ন একাদশী হয়ে গেছে, এবার প্রভু শয়নে গেছে পটল নিয়ে, তারা পরে পরে খেও। তবে এই রেসিপিটা করে খেও, খুব ভালো লাগে খেতে। পাকা পটল দিয়ে এটা করে খেও, আর পাকা পটল না ভাজা খেতে ভালো লাগে। যাই হোক, তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। দীপিকাজি বেশ ভালো খেলাম তো, শুনে না আমার মনটাও খুব ভালো হয়ে যায়, বুঝেছো? তাহলে খাও, আমিও আর লোভ সামলাতে পারছি না, আমিও এখন খেতে যাব। তাহলে বাই, টেক কেয়ার।